আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো প্যাটার্ন। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১২ নং প্রশ্নের সমাধান করব। ১২ নং প্রশ্নে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্যাটার্নটিতে প্রথম চিত্রে একটি ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে দুইটি ত্রিভুজ, তৃতীয় চিত্রে তিনটি ত্রিভুজ। প্রশ্ন হলো ক, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান করি। আমরা আগে পরবর্তী চিত্র তৈরি করি। পরবর্তী চিত্র, যেহেতু তৃতীয় চিত্রে তিনটি ত্রিভুজ, তাহলে চতুর্থ চিত্র হবে 4টি ত্রিভুজ। যেমন একটি ত্রিভুজ, দুইটি ত্রিভুজ, তিনটি ত্রিভুজ, চারটি ত্রিভুজ। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে এই চিত্রটির দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা। সুতরাং কাঠির সংখ্যা কয়টি হবে? 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা 9টি। ঠিক আছে, আমরা ক নং প্রশ্নের সমাধান করে ফেললাম। খ নং প্রশ্ন হলো প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। একদম সহজ একটা প্রশ্ন। খ, আমরা প্রথমে লিখি কাঠির সংখ্যার তালিকা। কাঠির সংখ্যার তালিকা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 3টি। দ্বিতীয় চিত্রে 5টি। তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7টি। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোর পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত হবে? পার্থক্য, এই দুইটি পদের পার্থক্য 2। এই দুইটি পদের পার্থক্য হলো 2, অর্থাৎ 3 এবং 5 এর পার্থক্য 2, 5 এবং 7 এর পার্থক্য হলো 2। ঠিক আছে, এখন আমরা লিখি প্রথম সংখ্যা তিন ইকুয়ালস টু 2 গুণ 1, 2 একে 2, অর্থাৎ আমরা এখানে লিখবো পার্থক্য গুণ 1। এখন আমাদের পার্থক্য আছে কত? 2, তাহলে 2 গুণ 1, 2 একে 2, আর সংখ্যা আছে কত? 3, তাহলে 2 এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত হবে? 3। এখন দ্বিতীয় সংখ্যা 5, 5 কে লিখবো 2 গুণ 2 যোগ 1। তৃতীয় সংখ্যা 7, 7 কে লিখবো 2 গুণ 3 যোগ 1। এবার যদি আমরা চতুর্থ সংখ্যা লিখি 2 গুণ 4 যোগ 1, পঞ্চম সংখ্যা লিখি 2 গুণ 5 যোগ 1, এভাবেই হবে। এখন আমরা লিখব কতম সংখ্যা। কতম সংখ্যা, কতম সংখ্যা হবে 2 গুণ ক যোগ 1, অর্থাৎ 2 ক যোগ 1। ঠিক আছে, এখন এই 2 ক যোগ 1 এই রাশিটিতে ক এর মান 4 বসালে আমরা পরবর্তী সংখ্যা পাবো। এখন আমরা লিখব সুতরাং 2 ক যোগ 1 রাশিতে ক এর মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যা
বের করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, একদম সহজ একটা অঙ্ক। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্ন হলো, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের প্রয়োজন হবে? ঠিক আছে, অর্থাৎ 100তম প্যাটার্ন তৈরিতে, অর্থাৎ এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এভাবে 100তম সংখ্যা তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা লিখি কতম রাশি অথবা কতম সংখ্যা 2ক যোগ 1। ঠিক আছে, সুতরাং 100তম সংখ্যা, 100তম সংখ্যা কত হবে? 2 গুণ 100 যোগ 1। তাহলে 2 একে 2, 0 0, 200 যোগ 1 সমান 201। ঠিক আছে, অর্থাৎ শততম প্যাটার্ন তৈরিতে 201টি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। ঠিক আছে, যেমন প্রথম চিত্রে কাঠির প্রয়োজন হলো 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির প্রয়োজন হলো কয়টি? 5টি, তৃতীয় চিত্রে কাঠির প্রয়োজন হলো কয়টি? 7টি। এভাবে 2টি 2টি করে বাড়তে থাকবে, শেষ পর্যন্ত 100তম চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা হবে 201টি। তাহলে আমরা গ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এরই সাথে আমরা 12 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এই ক্লাসটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে বুঝাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।